140, 39 এবং 41 পৃষ্ঠার ভিতরে লিখছে যে মুরিদ হওয়া প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। মুরিদ হওয়া কি? কারণ আপনার ফিকাহ শাস্ত্রের ভিতরে আসছে যেই বস্তু দিয়ে লাভ এবং ক্ষতি বোঝা যায় ওইটাই গ্রহণ করা কি ফরজ। তাহলে ইলমে মারিফাত দিয়ে লাভ এবং ক্ষতি বোঝা যায়, ইলমে মারিফাত দ্বারা অন্তরের লাভ এবং ক্ষতি বোঝা যায়। এই জন্য আপনার প্রত্যেকটা নর এবং নারীর জন্য বায়াত হওয়া কি ফরজ। বায়াত হওয়া কি ফরজ। আল্লাহ কবুল করে বলেন আমিন। সকলে আমরা চেষ্টা করব আর আগামী মাসে আমরা যারা আছি সবাই দাওয়াত এবং সন্ধ্যার সময় চলে আসবো সবাই নিয়ে। কি বলেন? আমাদের খাওয়া থাকা টাকা পয়সার দরকার নেই, আছে নাকি? আমরা এখানে আসছি কিসের জন্য? একমাত্র আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর দ্বীনের খাতিরে লিল্লাহি ফিল্লাহ। খাতির দিলেও ভালো, কি কঠোরা গান্ধীর এই জায়গার লোকজন আমাকে বসতি দিলেও ভালো, না দিলেও ভালো, টাকা দিলেও ভালো, না দিলেও ভালো, খাতির দিলেও ভালো, শুধু আপনার একটু আসবে। কি পারবেন না? সবাই দাওয়াত করে 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 যার যার আশেপাশে থেকে সবাই নিয়ে আসবেন। যদি একটা লোক এখানে হিদায়াত প্রাপ্ত হয় তাহলে বাবা নূহ আলাইহিস সালামের 950 বছর চলে হিদায়াতের জন্য। কত বছর? হিদায়াত দিতে কয়জন? 80 জন। মতান্তরে 80। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো এই রাস্তায় যাতে মানুষ আসে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আর খাসিয়াল দরবারের মাহফিল 25, 26, 14, 8, 9 এপ্রিল আপনার আবার মেহেদির কাছে পোস্টার দেওয়া আছে, মুন্সি সাহেব আছে, তারপরে আরো অনেকেই আমার চেয়ারম্যান সাহেব আছে, এই যেসব মুখগুলো দেখতেছি কাবুল মিয়া আছে, এই ফরিদ সাহেব আছে, যারা আপনারা আছেন যোগাযোগ করে যাবেন। আপনার রহমতুল্লাহ মাজারটা জিয়ারত করে কি করা যাবে না? আল্লাহ ওলির মাজার থেকে কিছু সময় আল্লাহ ওলিদের সোহবতে থাকা শত সহস্র বছর বন্দেগী থেকে বেশি সব। আল্লাহ কবুল করে বলেন আমিন। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আপনার নাম নামাজে
কাপড় দেয়, এই কাজটা ওনাকে পুরো শিখাচ্ছে কি না বাবা, এই কাপড় ধরা পায় নবীজি থেকে আসছে, সুবহানাল্লাহ বলেন, কার থেকে আসছে? নবীজি থেকে আসছে। এই বায়াতকে বলা হয় বাইয়াতে সাদারা। কি বলা হয়? বাইয়াতে সাদারা। নবীজির হাতের উপর হাত রেখে কাফের নিচে নবীর সাহাবীরা, নবীজি হাত রাখছেন, সাহাবীরা হাত রাখছে, এবং এরপরে লাস্টে নবীজি হাত রাখছেন, বায়াত গ্রহণ করেছে। এই বায়াতটার নাম হচ্ছে বাইয়াতে কি সাদারা। এখন কিছু আপনার কি বলবো মৌলবীরা এটাকে আপনার কি করে না, মানে বিভিন্ন রকমের কথা বলে, কেন জানেন? অধিকার দাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এই তওবা মনে করবেন জীবনে কি, এই তওবা জীবনে শেষ তওবা। আগামীকালকে যে জাগ্রত হতে পারবো এর কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? নাই। দেখেন, আমি বাংলাদেশে থাকতে একটা বাজারের ইতিহাস করছিলাম। এই বাজারটার নাম হচ্ছে আপনার আকিদ নামক বাজার। নাম কি? কি হয়? আকিদ নামক বাজার। এই আকিদ নামক বাজার থেকে এক যুবক 2 বোতল মদ কিনে এক বোতল ওইখানে বসে খাইছে, আর এক বোতল কাপড়ের ভিতরে করে নিয়ে আসতেছে। পথের ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ। এখন যেই দেখা হয়েছে মদ খাওয়া তো হারাম, মদ খাওয়া কি দেখা কার সাথে? যারে দেখলে শয়তান ইবলিস কি, এনার হাতে তরোয়ার নাম কি? নাম কি বলেন? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবের হাতে যে তরোয়ার ছিল, এই তরোয়ারের নাম ছিল নাঙ্গা তরোয়ার। নাম কি? নাঙ্গা তরোয়ার। ওই জামানার এমন কেউ নাই যে ওটাকে ভয় পাইত না, কারণ পাইতে করলে এক কয়াঘাত আঘাত একটা বেশি লাগবে না। যুবক চিন্তা করতে সর্বনাশ, খলিফাতুল মুসলিমিনের সামনে আমি পড়ে গেছি, আমার এইখানে মত, এটা যদি আমি বলি একটা আঘাত করবে, 2টা আঘাত লাগবে না। আর খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব আঘাত করে খলিফার কার মতো ক্ষমতা কাটাচ্ছে নাই। এইবার জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিন, এ যুবক তোমার জামার ভিতরে কি? সে বলল দুধ। কি বলল? আসলে কি? আসলে কি? সে বলল কি? এইবার একদম নিকটে যখন আসছে, কয়েক সেকেন্ডের ব্যবধান, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব বললেন, এইটা তোমার দুধের বোতলটা কেমন? এই কথা বলার সাথে সাথে যুবক তাৎক্ষণিক আমার আল্লাহর কাছে ইস্তেগফার করে ফেলছে, জোরে জোরে সুবহানাল্লাহ। এই যুবক ডাকতে বলছে, আল্লাহ, আমি আর জিন্দেগিতে কোনোদিন মদ পান করব দূরের কথা হাতে নিতাম না। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে ওমরের হাত নাঙ্গা তরোয়ারের হাত থেকে হেফাজত করো। তো বন্ধুরা আমার, যুবক তখন আল্লাহর কাছে এরকম ডাকতেছি, আমার আল্লাহ বলেন, আমি হচ্ছি রহমান রহিম। আল্লাহ কি? রহমান রহিম। আল্লাহ বলেন, যুবক তখন অন্তরস্থল দিয়ে আমার কাছে ডাকতেছে, আল্লাহ, আর জিন্দেগিতে কোনোদিন মদ খেতে পারতাম না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক বলতে, জিবরাইল রে, জলদি করে জান্নাত থেকে গরম দুধ দিয়ে আমার ওই জায়গায় রেখে ইমানদার এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে দাও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতে, জিবরাইল জলদি না, জান্নাত থেকে গরম দুধ নিয়ে আমার বন্ধই বান্দার জামার ভিতরে জাফতিনার ভিতরে রেখে আয়। কত সময়? 2 দিন না, 5 দিন, 10 দিন, কয়েক সেকেন্ডের ভিতরে। এবার পরে কথা শুনে যখন যুবক মদের বোতল বাইর করে ওপরের হাতে দিয়েছে, হযরত ওমর বোতলটাকে ধরে বৃষ্টি এসে বলতে দিতে, এটা তো গরম দুধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দুধ? গরম দুধ। তুমি আর আমি তো কট্টু গুনাহ করছি, যদি অন্তরস্থল দিয়ে আমি আল্লাহর ডাক দিয়ে বলতে পারি, আল্লাহ, জিন্দেগিতে যত গুনাহ করছি যদি আল্লাহ তুমি যদি মাফ না করো, উপায় কিন্তু নাই। অন্তরস্থল দিয়ে আল্লাহ ডাক দে, আল্লাহ কয় বান্দা ডাক দিতে দেরি আছে, আমি আল্লাহ কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ।
কাছ থেকে সময় নিচ্ছি যে ঈশার পরে আসবো। তো আল্লাহ কবুল করুক, যাদের সম্ভব হয় যাবেন। আর কাশিয়াল দরবারের মাহফিলের দাওয়াত তো দেখি তো আসুন এখন অন্তরে অন্তঃস্থল যে আমরা একটু তওবা ইস্তেগফার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পর্দার যে সকল মা-বোনেরা আছেন আমাদের সঙ্গে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির আমি তওবা করিতেছি সমস্ত প্রকার সগীরা কবিরা বাতিলা ইচ্ছাই করেছি অনিচ্ছাই করেছি নফসের খায়কে মনে করেছি মেহেরবানি করে দয়া করে মাফ করে দাও। ইস তরিকায় সৃষ্টিয়া আমিয়া নকশবন্দিয়া জাতিয়া আর মুহাম্মদিয়া কে মরহাব আকিব ফকির শাইখ মিরাজুল ইসলাম को जिनका पीर दस्तगीर शाह सूफी हजरतुल अल्लाह अब्दुल सलाम को जिनका पीर दस्तगीर या अल्लाह तौबा मेरा कबूल कर गुनाह मेरा माफ कर तरीक़त मेरा नसीब कर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल ख़ासिरीन। या अल्लाह या